বন্ধুরা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শ্রাবণ মাসের শেষ সোমবার চলে এসেছি বাবার মন্দিরে, সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে বাবার পুজো আছে, কি রান্না আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবার মন্দিরে গিয়ে পুজো করলাম, বাড়িতে পুজো, সবটাই অল্প অল্প করে শেয়ার করছি। আর কি রান্না হলো, আর আমাদের একটা অসাবধানতায় কত কি ঘটে যেতে পারে। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নতুন দিন, নতুন ভিডিও নিয়ে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বাজে 9:15। 9:15 বাজে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। স্নানে ডুববো, আশিবাসি কাজ আমার হয়ে গেছে, তা স্নানে ডুববো। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, সারা দুপুর হয়েছে, আর ঝিরঝির করে রাত্রে হয়েছে, আবার এখন হচ্ছে। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বৃষ্টি পড়ছে। ঝমঝম করে বৃষ্টি হলে কিন্তু থেমে যায়, কিন্তু এইভাবে বৃষ্টি হলে না সহজে থামে না। আর দেখুন প্রায় আধ ঘন্টার বেশি হলো বৃষ্টি হচ্ছে। দেখলেন তো বৃষ্টি হচ্ছে, আর আমি স্নানে ঢুকবো। আর আজকে তো ঘরে পুজো আছে, তারপরে আমাদের বাড়ির পাশে যে শিব মন্দির আছে, আপনাদেরকে বলেছিলাম যে ওখানে যাব, কিন্তু বৃষ্টি এরকম পড়ছে, দেখা যাক কতক্ষণ এই বৃষ্টিটা চলে। তার আগে স্নান করে নিই, আর বাড়ির ঠাকুরটাকেও তো পুজো করতে হবে, তা সেগুলো করে নিয়ে একটু গুছিয়ে নিয়ে তারপরে আসছি। স্নানটা করে নিয়ে তারপরে আসছি। স্নান হয়ে গেছে, চলে এসেছি ছাদে। বৃষ্টির বেগটা একটু কমে গেছে, পড়ছে অল্প অল্প পড়ছে। তা আমি ভাবলাম ছাদে যে কটা ফুল আছে তুলে নিয়ে আসি। এখন তো ফুলের মালা নিয়ে এসেছি, তবু গাছের ফুল এখানে অপরাজিতা আছে, নয়নতারা আছে, জবা আছে, সবগুলো ভাবলাম এক এক করে তুলে নিই। কারণ বৃষ্টি দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামেনি। তা ভাবলাম ছাদে যে কটা ফুল আছে সে কটাই তুলে নিই বলে ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। আর বেশ কয়েকটা ফুল ছিল, সেগুলো তুলছি। আর এই যে আপনাদের দেখাচ্ছি, বৃষ্টি কিন্তু পড়ছে, দেখুন টিপ 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 করে পড়ছে। তা সেটাই ভাবলাম থামবে না, ওই জন্য ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। তা গাছের ফুল দিয়ে বাবাকে পুজো দেব, এর থেকে আর মনে শান্তি যে নিজের গাছের ফুল। আর এই যে হার ঘর মে তেরঙ্গা সবার ছাদেই আছে, আমরাও দিয়েছিলাম। তা এই যে এখানে যে কটা ফুল আছে সেটা তুলে নিচ্ছি। জবা ফুল আছে, আর এই যে রজনীগন্ধা ছিল সেখান থেকেও দুটো নিয়ে নিলাম। বন্ধুরা চলে এসেছি ছাদে, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। সেই 9:15 থেকে শুরু হয়েছে, এখন 10:30 বেজে গেছে। বেগটা কমেছে, আর কিছু ফুল আছে, ভাবলাম ফুলগুলো তুলে নিই। আর চলে এসেছি, চলুন ফুলগুলো তুলে নিই। এই নয়নতারা গাছটাতে অনেকগুলো ফুল আছে, চলে আসছিলাম দেখলাম এই গাছটাতেও আছে, ভাবলাম এটা তুলে নিই, কারণ বৃষ্টি হচ্ছে তো নষ্ট হয়ে যাবে। তা এই যে এতগুলো ফুল তোলা হয়ে গেছে, ডামের উপরে রেখে দিয়েছি। চলুন নিচে যাই। বন্ধুরা পুজো হয়ে গেছে, আর বৃষ্টিটা একটু থেমেছে, তাই চটপট রেডি নিয়ে শিব মন্দিরে যাব। এখানে পুজো করে নিয়েছি, ওখানে একটু শেয়ার করব বলে এখানে আর কিছু শেয়ার করিনি। আর এই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই আর এই তো পুজো হয়ে গেছে আমার। তাহলে চটপট রেডি হয়ে নিই, কারণ বৃষ্টি একটু কমেছে। চটপট রেডি হয়ে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি। বন্ধুরা বেরিয়ে পড়েছি, আবার বৃষ্টি হচ্ছে, আর পুরো কালো হয়ে আছে। বন্ধুরা রাস্তায় ভিডিও করতে পারবো, একদম মন্দিরে গিয়ে করব। ঠিক আছে বেরিয়ে পড়ি। আর এই যে এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এই যে, আর ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যাই বন্ধুরা, কারণ এরপরে আর যেতে পারবো না। বন্ধুরা চলে এসেছি মন্দিরে, আর বাইরে দেখে পড়ছি, এই দেখুন আকাশটা দেখুন পুকুর ভর্তি হয়ে গেছে। আর এই দেখুন ঝম করে বৃষ্টি হচ্ছে, এদিকে পুজো হচ্ছে, আর আমি
ভিতরে হেঁটে এসে গেছে, আর ভিতরে পুজো হচ্ছে। দেখলেন তো ভিতরে পুজো হচ্ছে, তা ওনাদের হয়ে গেলে তারপরে আমরা পুজো দিয়ে দেবো। তো বাইরেটা দেখুন, সব বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে। পুকুরগুলো দেখুন প্রায় ভর্তি হয়ে এসছে, রাস্তায় জল উঠে যায়, আর কিছুদিন পরেই রাস্তায় জল উঠবে। আর এই দিকটা দেখুন, এই পুরো ভর্তি হয়ে গেছে। এই তো আমি চলে এসেছি, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর এত বৃষ্টি মাথায় করে এসেও যে বাবার জন্য আয়োজন করেছি, আর শেষ সোমবার যাবো বলেছিলাম, তাই এসে বাবার মাথায় জল ঢেলে শান্তি। যদিও ভক্তি মনে বাড়িতে পুজো করলেও তবু পাশেই মন্দির আছে, ভাবলাম শেষ এটা বাবার কাছে দিয়ে আসি। আর এখানে এসে দেখছি এক এক করে অনেকেই আসছে বা এসেছে, ঠাকুরমশাই অনেকক্ষণ থেকেই পুজো করছেন। তা চলে এসেছি আমরাও। আর এই যে ঠাকুরমশাই বলছেন যে বাতি সাবধানে দিতে, সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে পুজোটা হয়ে যায়। ওই সাইডে स्वपरिवार शुभ मंगल कामनार्थे संग काक्काम यत्किंचित् कांचन मूल्यं हर श्री विष्णुर दैवतम यथा संभव गोत्रनामनि श्री राधा कृष्णाय अर्पण मस्तु। श्री राधा कृष्ण श्री राधा कृष्ण हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। हाथ जोड़ करे प्रणाम करो सबाई। আমাদের পুজো শেষ, আমরা বেরিয়ে আসছি। আবার একদল এসছে, তারা পুজো করছে। চলুন এবারে বাড়ি যাওয়া যাক। বন্ধুরা চলে এসছি বাড়িতে, পুজো দিয়ে ভাগ্যিস গেলাম, বৃষ্টি মাথায় করেই গেলাম। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, থামার নামগন্ধ নেই। অনেক বেলা হয়ে গেছে, এই দেখুন 1টা বাজতে চলল। যাবো কি যাবো না করে করে চলেই গেলাম। আর টুকটুক করে মন্দিরে আসছে মানুষজন, কারণ যারা ঢালবে বলে বাড়িতে জোগাড়পত্র করে রেখে দিয়েছে, তারা তো যাবে। করে এলাম, মনটা শান্ত হয়ে গেল। বাড়িতে তো আগেই পুজো করে নিয়েছিলাম। ঠিক আছে, এখন রান্নার কিছু ব্যবস্থা করে নিই। কী খাবো, কী রান্না হবে ছেলেকে জিজ্ঞাসা করি, করে তারপরে আসছি আপনাদের কাছে। আর গরম কিন্তু একটু কম নেই বন্ধুরা, যেরকম ভ্যাবসা গরম, সেই গরম কিন্তু আছে, এত বৃষ্টি হচ্ছে। এসে আর কিছু রান্না করিনি, বিকাল থেকে রান্নাটা শুরু করেছি। ছেলে তো অনেক বেলায় উঠেছে, বৃষ্টি হচ্ছে, ও অনেক বেলায় উঠে চোকোস খেয়েছিল, আর আমি একটু হরলিক্স খেয়ে নিয়েছিলাম। তা সেই জন্য আর কিছু, আর ফল তো ছিলই, সেই জন্য আর কিছু খাইনি। তা বিকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি, রান্নাঘরে চলে এসছে। তা একটু আলু কষা করব, আর ওদিকে সিমাইটা বসিয়ে দিয়েছি, আর আমার পনিরটা রেডি হয়ে গেছে। তা এই এক এক করে করে নিচ্ছি। আলুর দমটা একটু প্রথমে ভেজে নিয়ে আর মশলা কষিয়ে দিয়ে কুকারে 1-2 সিটি দিয়ে দেবো, তাহলে চটজলদি হয়ে যাবে। আর যে কথা বলছিলাম বন্ধুরা, আমাদের একটু ভুল বা অসাবধানতার জন্য কত বড় বিপদ ঘটতে পারে। ওই যে ঠাকুরমশাই বলছিলেন না যে মন্দিরে বাতিগুলো সাবধানে দেবে, কারণ একটা তোমাদের অসাবধানতার জন্য কত বড় বিপদ ঘটে গেল।
আমাদের এখানে যে আক্ষিণে যে পুজো হয়, সেই আক্ষিণতলায় যখন সবাই ওই দণ্ডি কাটছিল বা পুজো করছিল, সেই সময় একজনের কাপড়ে আগুন লেগে যায়, জানেন তো। এত বিশ্রীভাবে, আর সিনথেটিক শাড়ি তো, আর শাড়ি একেবারে মানে সঙ্গে সঙ্গে একেবারে এত মানে বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। তা অনেকটাই মানে মানে যাচ্ছে তাইভাবে। তা সেই জন্যেই ঠাকুরমশাই বারবার এখন পুজো দিতে গেলেই, বাতির সামনে গেলেই বলে সাবধানে বাতিগুলো দিতে, যে তোমাদের একটা ভুল অসাবধানতায় কত বড় বিপদ ডেকে আনতে পারে। তোমরা তো গত বছরই দেখেছো। আর আগুন নিয়ে ছেলে খেলা করা ঠিক নয় মোটেও। তা সেই জন্যই যারাই পুজো দিতে যাচ্ছে, ঠাকুরমশাই বলছে বাতিগুলো সাবধানে দেবে আর ধূপগুলো সাবধানে দেবে, একটা সাইডে দেবে। তা সে কথাই বলছিলাম যে আমাদের একটা ভুল অসাবধানতা মাঝে মাঝে কত বড় সর্বনাশ করতে পারে বা বিপদ ডেকে আনতে পারে। তা এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর দমটা হয়ে গেল। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর রান্না আমার হয়েই গেল। আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছি। দেখলেন তো ময়দাটাও মেখে রেখে দিয়েছি, তাহলে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় খালি গরম গরম লুচি বা পরোটা ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর এখন 5টা 10 হয়ে গেছে, এখন লুচি ভাজবো না, সন্ধ্যাবেলা ভাজবো। দুপুরে আর কিছু রান্না করে নিই, বিকাল থেকে শুরু করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এরপরে আবার ছাদে যাব, জল ভরবো, ভিডিও ছাড়বো, অনেক কাজ আছে আপনাদেরকে। এই যে ময়দাটা মেখে রেখেছি, এখানে একটু সিমুই বানিয়েছি, এই দেখুন একটু সিমুই বানিয়েছি, এই যে একটু সিমুই বানিয়েছি। আর পনির ছিল বলে পনিরটাও বানিয়েছি ক্যাপসিকাম দিয়ে। আর এখানে এই যে আলুর দম। দেখলাম তো সমস্ত কিছু ওখানে রেডি হয়ে গেছে, খালি সন্ধ্যাবেলায় লুচিটা ভাজবো। ফ্রিজে আটা মাখা আছে, আপনাদের দাদা যদি লুচি না খান ওনাকে রুটি বানিয়ে দেবো। আর ওখানে যে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আর মেজে আর গামলায় রেখে দিয়েছি। তাহলে এখন তো ভিডিও ছাড়বো, ছাদে যাব জল ভরতে। তা বৃষ্টি তো একবারও থামেনি, বৃষ্টি আজকে একবারও থামেনি, এখনও ঝিঝি ঝিঝির করে পড়ছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ওয়েদার আর কি দেখাবো, সবসময় তো বৃষ্টি হচ্ছে। দুপুরে তো দেখালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন তো ঝিঝির করে পড়ছে, মানে আজকে একদম বৃষ্টি থামেনি। তাহলে বন্ধুরা এখনকার মতো এই পর্যন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অনেকটা টাইমের পর। আর সমস্ত কিছু তো রেডি করা আছে, আর খালি এটা ভেজে নিয়ে লুচিও ভাজা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় ধূপ, ঠাকুরকে ধূপ দিয়ে আগে এসে ছেলে তো লুচি খাবে, লুচিগুলো বানিয়ে নিয়ে তারপরে পরোটাটা ভেজে নিচ্ছে। আপনাদের দাদা বলে দিয়েছেন যে অল্প অল্প তেল ছড়িয়ে আমাকে পরোটা বানিয়ে দেবে, নাহলে আটা মাখা তো ছিল, যদি রুটি খেতেন রুটি বানিয়ে দিতাম। তা উনি যেহেতু বলেছেন যে আমার জন্য পরোটা বানিয়ে দেবে, তাই সেটাই বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আমার রান্না, আমার কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে তাহলে প্রথমেই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা শুভরাত্রি, আজকের মতো এই পর্যন্ত।